নবীজির নাম কইরা যাবেন দান আমার আল্লাহ। ভাই, আপনাদের এলাকায় সবচেয়ে গরিব লোক কে? ভাই এই এলাকায় আমরা বাপুটাই সবচেয়ে বেশি করি। আচ্ছা ঠিক আছে ভাই, এই খাবারগুলো রাখুন। এখন থেকে প্রতিদিন আমি আপনাদের খাবার দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে ভাই। যাক বাবা, প্রতিদিন খাবারের একটা ব্যবস্থা হয়ে গেল। যাক, এখন আর কোনো চিন্তা নাই। বাবা, ওই লোকটা এখনো খাবার নিয়ে আসতেছে না, আমার অনেক ক্ষুধা লাগছে। ধৈর্য ধর বাবা, এই এখনই আয় বল। ভাই, আজকে আসতে একটু লেট হয়ে গেল, এই নেন আপনাদের খাবার। ঠিক আছে ভাই, এই যে নে বাবা, নে খাবার। তোর না খুব ক্ষুধা লাগতেছিল, নে খা। আব্বা, তুমি তাকে ডেলি নামাজ পড়তা, এখন তোমরা নামাজ পড়ো না? আরে বাবা, আগে 5 ওয়াক্ত নামাজ পড়ছি আল্লাহর কাছে, 3 বেলা খাবার চাওয়ার লাগা। আরে 3 বেলার খাবার রিজন ব্যবস্থা হয়ে গেছে, তার নামাজ পড়ে কি করব? এই কারণে আর যাই না রে বাপ। ভাই, এই নেন আপনাদের খাবার। ভাই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ ভাই, করেন, সমস্যা নাই। এতদিন তো ভাই 2 প্যাকেট দিতেন, এখন 1 প্যাকেট করে দেন কে? আর আগের খাবারটা অনেক মজা ছিল ভাই, এখনকার খাবারটা তেমন একটা মজাও লাগে না। ভাই, খাবার তো সেই আমি আগের মতোই দিতেছি, কিন্তু আগে আপনি খাবার খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া করতেন, আর এখন আল্লাহর কাছে শুকরিয়া করা বন্ধ করে, এজন্য আল্লাহ আপনার মুখে রুচি তুলে নিচ্ছে, আর খাবারের পরিমাণও এই জন্য আল্লাহ কমাই নিচ্ছে। আল্লাহর শুকরিয়া আদায় করলে আবার আগের মতো হয়ে যাবে। ভাই, মানুষের শুকরিয়া না করে আল্লাহর শুকরিয়া করেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। বাবারে, আমি তো অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি এখন থেকে মানুষের শুকরিয়া করুম না, ওই আল্লাহর শুকরিয়া আদায় করুম। আর এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করুম ইনশাল্লাহ আব্বা, এখন থেকে আমিও আল্লাহর শুকরিয়া আদায় করবো। ইনশাল্লাহ।